আসেন 2 নাম্বার মানবাধিকার। 2 নাম্বার মানবাধিকার সম্পর্কে তারা বলে যে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, যার মূল অর্থ বা তত্ত্ব হলো ধর্মকে রাষ্ট্র ও সমাজ থেকে আলাদা করা। ধর্মের কোনো প্রভাব রাষ্ট্রে এবং রাষ্ট্রীয় কাঠামো, সামাজিক কাঠামোতে থাকবে না। এটা ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়। এক কথায় আমাদের এই সিচুয়েশনে বলতে গেলে ধর্মকে মসজিদ এবং মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করে ফেলা। এখন এটার উত্তর দেওয়ার আগে একটা গল্প শুনে আপনার একটা প্রশ্ন আসতে পারে যে তাদের মধ্যে এই প্রবণতা আসলো কি জন্য, মানে এই চিন্তা, এই চেতনাটা তাদের মধ্যে তৈরি হয়েছে কোন জায়গা থেকে যে ধর্মকে রাষ্ট্র এবং সমাজের কাঠামো থেকে আলাদা করতে হবে। হবে যে এই প্রবণতাটা আসছে কোত্থেকে? এটার পিছনে একটা গল্প আছে। এটার পিছনের গল্পটা হলো যে এক সময় পৃথিবীতে খ্রিস্টানরা তাদের নিজ ধর্ম অর্থাৎ খ্রিস্টীয় ধর্ম দ্বারা তাদের শাসন হইত। তাদের শাসন এটা মোটামুটি 5 থেকে 1500 শতক পর্যন্ত এভাবে ছিল। সমস্যা কি হয়েছে? তৎকালীন সময়ে তাদের যে গির্জা বা চার্চ বলে, এগুলো শুধু ধর্মীয় স্থান না, রাজনৈতিক, শিক্ষাগত সর্বোচ্চ পাওয়ারফুল স্থান ছিল এগুলো। ফলশ্রুতিতে তাদের সমাজে এমন বিপর্যয়, ডমিনেট, অত্যাচার, ফ্যাসিজম কায়েম হয়েছে। ওই অত্যাচার আর আপনার গির্জার যেই আধিপত্য, ওইটা থেকে তারা নিজেদেরকে মুক্ত করার জন্য তারা এই পথে পা বাড়ায়। এখন একটা প্রশ্ন হইল, যদি ঘটনা এমন হয় তাদের ধর্মগ্রন্থ কি? তাওরাত, ইনজিল। তো তাওরাত ইনজিলে তো আল্লাহ তাআলা নাজিল করেছেন, তাহলে এমন হবে কেন? তাওরাত ইনজিলের শাসন পৃথিবীকে বিপর্যয়ের দিকে নিবে কেন? এটা একটা প্রশ্ন। কারণ এটাও তো আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া। এইটার উত্তর হলো 2টা। খেয়াল করেন, উত্তর কয়টা? 2টা। 1 নাম্বার হলো তাওরাত এবং ইনজিল যে আল্লাহ নাজিল করেছেন এটা সত্য। তবে এটাও সত্য তাওরাত এবং ইনজিলকে আল্লাহ তাআলা সর্বযুগের সর্বমানুষের জন্য সর্ব সময়ের উপযোগী হিসেবে নাজিল করেন নাই। বরং আল্লাহ তাআলা তাওরাত এবং ইনজিলকে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট একটা জাতি গোষ্ঠীর জন্য উপযোগী হিসেবে পাঠিয়েছেন। এখন আপনি বুঝে থাকলে বলেন, যেটা একটা নির্দিষ্ট মানুষের উপযোগী বা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য আল্লাহ পাঠাইছেন, সেই কিতাব দিয়ে যখন আপনি সার্বজনীন শাসন করবেন সেটা তো বিপর্যয় হবেই, স্বাভাবিক। এখন এই তাওরাত এবং ইনজিল যে সর্বযুগীয় না, এটার প্রমাণ কি? এটা তো আমার দাবি। এই দাবির পক্ষে আমি 2টা প্রমাণ দিব। একটা হলো স্বয়ংক্রিয় তাদের কিতাব থেকে, 2 নম্বরটা কোরআন থেকে। প্রথমে আসেন তাদের কিতাব ম্যাথিউ এর 15 নম্বর অধ্যায় 24 নম্বর পদে বলা হচ্ছে স্বয়ং যীশু খ্রিস্ট মানে ঈসা আলাইহিস সালাম, তিনি নিজে তার বক্তব্যে তিনি বলতেছেন যে I am not sent but unto the lost sheep, the house of the Israel। যার মূল বাংলা অর্থ হলো যে আল্লাহ আমাকে পাঠাইছেন পৃথিবীতে, আমি শুধুমাত্র বনি ইসরায়েলের গৃহহারা ভেড়াদের জন্য আমি আসছি। মানে তাদেরকে এখানে ভেড়া বলা হয়েছে। আমি বনি ইসরায়েলের ভেড়াদের জন্য পৃথিবীতে প্রেরিত। তার মানে তার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার উপরে যে কিতাব নাজিল করছেন সেটাও এই বনি ইসরায়েলের এই গোষ্ঠীর জন্য। সেই ওই সময়ের কিতাব দিয়ে যখন তারা পৃথিবী শাসন করতে গেছে, পৃথিবীতে ফ্যাসিজম কায়েম হয়েছে, পৃথিবীতে বিপর্যয় কায়েম হয়েছে। এটা হলো 1 নম্বর উত্তর। 2 নম্বর উত্তর হলো তাওরাত এবং ইনজিল যেটা আল্লাহ দিছিলেন সেটা এখন তাদের হাতে নাই, বরং এটা সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে। এটা একদম মাঠে ময়দানে প্রমাণ। এবং এখানে স্রষ্টার ইচ্ছার সাথে সৃষ্টির ইচ্ছার সংমিশ্রণ হয়ে গেছে। অতএব আল্লাহ এই কিতাবকে যেই সময়ের উপযোগী হিসাবে পাঠাইছিলেন এখন সেই সময়েরও উপযোগী না। তাহলে ওই কিতাব দ্বারা যখন আপনি বিশ্ব ব্যবস্থা লিড করতে যাবেন, বিপর্যয় সৃষ্টি হবে।
কিন্তু সেই খ্রিস্টীয় অসারতা, খ্রিস্টীয় ধর্মের সেই অসারতাকে তারা ইসলামের উপর চাপাইয়া দিছে, আর বোকা মুসলমান এটাকে অপকটে আধুনিকতা হিসাবে মেনে নিছে। বোঝার চেষ্টা করে। অথচ এই বোকা মুসলমান এটা জানেই না, সে আশিক রাসূল, সে শুধু আয়াত পড়ে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আয়াত বেশি বেশি শুনছেন না? শুনছেন কিনা? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে সমগ্র জাতির জন্য রহমত হিসাবে প্রেরণ করা হয়েছে। কিন্তু আমরা এইটা জানি না যে সূরা সাবার 28 নং আয়াত আল্লাহ কি বলেছেন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা আরসালনাকা, হে নবী আপনাকে আমি প্রেরণ করেছি কাফাতাল লিন-নাস, সমগ্র গোটা দুনিয়াবাসীর জন্য। বলেন না সুবহানাল্লাহ। গোটা দুনিয়াবাসীর জন্য। আপনার কাজ কি? নাযীরা ওয়া বাশীরা ওয়া নাযীরা, আপনি সুসংবাদদাতা, আপনি সতর্ককারী। মানে কি করতে হবে, কি ছাড়তে হবে, এই সাজেশন পৃথিবীবাসী নেবে আপনার কাছ থেকে। সর্বসময়ের পুরো পৃথিবীবাসীর জন্য আপনাকে প্রেরণ করেছি। মানে এই আশিক রাসূল বলে আমার নবী গোটা কায়নাতের জন্য রহমত, কিন্তু তার মধ্যে এই চেতনা নাই। যদি কায়নাতের জন্য রহমত হয় তো এই রহমাতুল লিল আলামিনের নকশা দিয়ে পৃথিবী চলতে হবে। এই আন্দোলন, এই শৌক, এই যৌক, এই চিন্তা চেতনা তার মধ্যে নেই, কিন্তু সে আশিক রাসূল। তার মানে হলো একটু খেয়াল করেন, তার মানে হলো ধরেন আপনার বাবা মারা গেছে, আপনারা দুই ভাই। কয় ভাই? কথার একটু জবাব দিবেন। কয় ভাই? দুই ভাই। খেয়াল করেন, বাবা মারা গেছে, দুই ছেলেকে রাইখা গেছে। এক ছেলে সারাদিন বাপের গুণগান গায়। খেয়াল করেন, কথা খেয়াল করেন, সারাদিন বাবার গুণগান গায়। আরেক ছেলে সারাদিন এটা এটা করে না, ঠিক আছে, কিন্তু তার অন্তরে বাবার জন্য এতটুকু মায়া আছে। বাবার কয়েক লক্ষ টাকা ঋণ ছিল, সে আস্তে আস্তে করে সবগুলো ঋণ দিয়ে দিছে। বলেন তো এখানে বাবার আসল মহব্বতকারীকে? আপনি সারাদিন আশিক রাসূল, কিন্তু এর কোনো বাস্তবতা মাঠে ময়দানে নাই। এখন এখানে যদি আপনি বলেন যে যেই ছেলে আসলে ঋণ দিছে সেই ছেলে হলো বাবার মহব্বতকারী, বলেন তো যেই উম্মত চায় আমার নবীর সাজেশন দিয়ে পৃথিবী চলবে, এই চেতনা এবং এই চেতনা নিয়ে সে কাজ করে, এই আন্দোলন নিয়ে সে কাজ করে, নবীর আসল আশিক কে? বলেন না কথা। যে সারাদিন নবীর কথা শুধু মুখে বুলি আওড়ায়, নাকি যে বাস্তবে যে চেতনা বহন করে? কে বাস্তবে যে চেতনা বহন করে? এই বোকা মুসলমান এতটুকু জানে না যে পৃথিবীতে যখন ইসলাম প্রতিষ্ঠিত ছিল তখন স্বয়ং কাফেররা পর্যন্ত বলতো আমরা কাফের হওয়া সত্ত্বেও ইসলামী সাম্রাজ্যে থাকতে চাই। কারণ হলো আসল ইনসাফ, আসল ন্যায়পরায়ণতা এবং নিরাপত্তা এখানে আছে। বলেন আল্লাহু আকবার। দলিল লাগবে? দলিল দেই। আল ফুতুহাতুল ইসলামিয়া 1 নম্বর খণ্ড 347 নং পৃষ্ঠার বর্ণনা বলা হচ্ছে ওয়াকালা রাজুলুম মিনাস সাওয়াত। সাওয়াত নামক স্থান থেকে একজন কাফের আসলো, আয়েশা বলল ওয়াল্লাহি আল্লাহর কসম মা খরাজতু মিন আরদি, আমার যে রাষ্ট্র, আমার যে খ্রিস্টান ধর্মভিত্তিক যে শাসন, সেই দেশ থেকে, সেই পরিবার থেকে, সেই জনগণ থেকে আমি সেখান থেকে বের হইতাম না, শুধুমাত্র তলাবান লিল আদল, একটা কারণে বের হয়ে আসছি, সেটা হলো ইনসাফের খোঁজে। ফাকাদ সামিআতু, আমি শুনেছি আন্নাল মুসলিমিনা লা ইয়াজলিমুনা আহাদা, মুসলমান কারো উপরে জুলুম করে না। অতএব জিতু ইলাইকুম তাইয়ান, আমি স্বইচ্ছায় কাফের হওয়া সত্ত্বেও মুসলমান সাম্রাজ্যে থাকতে চাই। বলেন না সুবহানাল্লাহ। বোকা মুসলমান এই ইতিহাসও জানে না। আরো দলিল নেন, তারিখ তাবারি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নং 491, যেখানে স্পষ্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বলা হচ্ছে জাআ আহলু ক্বরিয়াতি নাসরানিয়্যা, এক খ্রিস্টান গ্রুপ, একটা খ্রিস্টান এলাকার কিছু লোকজন ইলা ওমর ইবনুল খাত্তাব, হযরত ওমরের কাছে আসলো। আয়েশা কি বলছে? তারা বলল ইয়া আমিরুল মুমিনিন,
নুরিদু, আমরা চাই, নাকুনা আন নাকুনা তাহতা হুকমিকুম, আপনাদের ইসলামের শাসন এবং হুকুমে, মানে ইসলামের শাসন ব্যবস্থায় আমরা থাকতে, যদিও আমরা কাফের। কেন, কি সমস্যা, তোমরা তো কাফের, ইসলামী শাসনে থাকতে চাও কেন? উত্তরে সে বলছে তাবনা মিন জুলমি হুকমিনা, আমরা আমাদের শাসনের জুলুমে আমরা অতিষ্ঠ, আমরা ক্লান্ত হয়ে গেছি, আর পারতেছি না। আর সেই মুসলমান, তাহলে আচ্ছা একটা মাঝখানে একটা প্রশ্ন তুলি, তাহলে কি এই প্রশ্নটা উঠে না যে তার মানে কি সেই কালের এই কাফের থেকেও আজকের মুসলমান আর তার চাইতেও নিকৃষ্ট? যে কাফের চাইতে ইসলামী শাসন হোক, এখানে আমরা থাকি, এটাই নিরাপত্তা, আর অসংখ্য মুসলমান এটা চাই না, তার মানে কি ওই কাফের থেকে এই মুসলমান তার চাইতে নিকৃষ্ট? প্রশ্ন থাকলো। তাহলে কি দাঁড়াইলো? এটা হলো দ্বিতীয় মানব অধিকার, যার সাথে ইসলামের হাড্ডাহাড্ডি কন্ট্রাডিক্ট, অর্থাৎ চিরন্তন দ্বন্দ্ব। এখন হয় আপনি তথাকথিত আধুনিকতা মানবেন, না হয় ইসলাম মানবেন, দুইটা একসাথে কখনোই সম্ভব না। যদি কেউ বলে সম্ভব, তাহলে এটা তার হয় সময় নষ্ট, আর না হয় কিছু বাক্য দিয়ে মানুষকে ধোকায় পতিত করা, এর চাইতে বেশি কিছু না, আর কোনো বাস্তবতা নেই।